আজকে আমার বিশেষ প্রতিবেদন সূর্যমণ্ডলকে নিয়ে। রূপগঞ্জ মোহাম্মদবাজার বীরভূমের ছেলে সূর্যমণ্ডল। তো সূর্যমণ্ডলের ক্যারাটাতে ন্যাশনালে যে গোল্ড মেডেল পেয়েছে সেই নিয়েই আমার আজকের আলোচনা। তো আমরা সূর্যর বাড়ি চলে এসেছিলাম। তো সূর্য স্কুল থেকে ফিরলো সবে। স্কুল থেকে ফেরার সঙ্গে সঙ্গে সূর্যের সাথে একটু আমরা কথা বলে নেব, তারপরে আমরা আমাদের যে কাজ আজকে শুরু করব। একেবারে বাড়ির দুয়ারে ঢুকতেই একেবারে দেখতে পাচ্ছি আমরা ফুলের বিভিন্ন রকমের গাছ আছে, সেই গাছ দেখানোর চেষ্টা করলাম একটু। তারপর আমরা দরজা দিয়ে ভিতরে আমরাও প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে সূর্য রেডি হতে চলে গেল, যেহেতু ক্যারেটার একটা প্রদর্শনী হবে, সেই জন্য সূর্য কিন্তু রেডি হতে চলে গেল। আর ওনার বাবা আর দাদু আমাদেরকে সে সমস্ত জিনিসপত্রগুলো যে ও পেয়েছে আজ পর্যন্ত, যে সমস্ত মেডেল পেয়েছে সেগুলো আমাদের দেখানোর চেষ্টা করলো। সার্টিফিকেটগুলো পেয়েছে, সেই সার্টিফিকেটগুলোও দেখানোর চেষ্টা করছিল। তা আমি, আমার সঙ্গে ছিলেন সুশান্তবাবু সবাই মিলে কিন্তু আমরা সেই সার্টিফিকেটগুলো দেখার চেষ্টা করলাম। এবং সূর্য এবার চলে এসেছে, সূর্যর সাথে একটু কথা বলে নেব। আমার নাম সূর্য মণ্ডল। আমি দিল্লি গিয়েছিলাম, দিল্লি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আমাদের সেন্সির নাম শেখর চ্যাটার্জি। সেখান থেকে আমি দিল্লি থেকে তিনটে গোল্ড আনতে পেরেছি। আমাকে সভাধিপতি কাজল শেখ সম্মান জানিয়েছে। আমাদের বীরভূম জেলার অতি কাজল শেখ মহাশয়ের যে স্মারকলিপি সেটি তুলে ধরার চেষ্টা করছি। একটু দেখুন, আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা একটু ক্যারেটার কিছু বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করছি। তো ওনার ভাষাতে উনি আমাদের বুঝিয়ে দেবেন যে কি ক্যারেটাতে কি আছে না আছে, সেগুলো আমরা শুনবো। তো তার আগে একটু ও শরীর গরম করে নিচ্ছে, তো সেই বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো একেবারে সূর্যর বয়স সবে 11 পূর্ণ হয়েছে। তো 11 বছর বয়সে সূর্য কিন্তু বেশ বড়দের সাথে তাকে লড়াই করতে হয়, এ নিয়ে একটু সমস্যাও হয়। বাবা বলে যে কি আমার ছেলের বয়স 11 আর আমার ছেলেকে লড়তে হয় সেই 15 বা 16 বছরের ছেলের সাথে। তো আমার ছেলে একটু আমি যে টেকনিকগুলো করছি সেগুলো আপনাদেরকে একটু বলে শোনাচ্ছি। সেগুলি হলো উশির মহাসি, মাইগিরি, মহাসিগিরি, তবি মহাসিগিরি, মাইগিরি, তবি মাইগিরি, ইয়োগিরি, তবি ইয়োগিরি, কেন সুসুগিরি, গিদার মহাসি। অ্যাকচুয়ালি মহাফসলের ছেলে হওয়াই এটা একটা সমস্যা, যে আজকে বীরভূম থেকে যেভাবে উনি বা আমাদের সূর্য নাম উজ্জ্বল করেছে, কিন্তু সেই হিসাবে সম্মান প্রদান করা হয় না। কারণ এক কথায় ক্যারেটা সম্পর্কে বা আমরা সবাই কিন্তু এখন ক্রিকেট নিয়েই ব্যস্ত, ক্রিকেট সম্পর্কেই আমরা সব বিশেষভাবে জানি। কিন্তু ক্যারেটাতে আমাদের যে ন্যাশনালে একটা গোল্ড মেডেলিস্ট হয়েছে, এরকম যে ভালো কিছু পুরস্কৃত করা যেতে পারে সেরকম কিন্তু আমাদের জেলা স্তরে দেখা যায় না। তবুও আমাদের সভাধিপতি কাজল শেখ মহাশয় স্মারকলিপি প্রদান করেছেন ওনাকে। তো প্রথমে ওর ক্যারেটায় ভর্তি হওয়া 3 বছর বয়সে প্রথম ভর্তি হয়েছে আমনারি ডাঙালে। এখানে রাখাল সেন্সি বলে একজন ছিলেন, উনি শেখাতেন। তারপর ওকে তখন আমি মোটরসাইকেল করে নিয়ে আসতাম, তো গাড়িতে ঘুমিয়ে পড়তো, কোনো কোনো সময় বেঁধে নিয়ে আসতাম। তো ও খুব ভালোবাসতো। আমাদের ওখান থেকে গ্রাম থেকে প্রায় 17-18 কিলোমিটার তখন শিউড়ি চানমারি গ্রাউন্ড পড়তো। এরপর আস্তে আস্তে আমরা ওর খেলার নেশা দেখে বা ওর ইচ্ছা দেখে আমরা শিউড়ি আসি, শিউড়িতে শিফট করি। আমার বাবা মা আমাকে এর জন্য খুব সাপোর্ট করে। বাবা মাই বলে যে তুই চলে যা শিউড়ি ছেলেকে নিয়ে। তারপর এখানে এসে আমি মিতা ফিটনেস একাডেমিতে ভর্তি করি। ওখানে শেখর সেন্সির সঙ্গে সূর্যর প্রথম সাক্ষাৎ হয়। উনি ওনাকে সূর্যকে তারপর ঠিক করে একদম নিজের ছেলের মতো করে ট্রেন করে, এবং তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, জোনাল প্রায় সব জায়গাতেই পারফর্ম করে। প্রায় আজ পর্যন্ত ন্যাশনালে 3টে গোল্ড, 2টো সিলভার, আর জোনালে গোল্ড, স্টেটেও গোল্ড, এইসবগুলি অর্জন করেছে। আমার ইচ্ছা আরও অনেক দূর আমার ছেলে স্পোর্টসে এগিয়ে যাবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। পেয়েছিলাম রূপগঞ্জের রূপগঞ্জ গ্রামের বাসিন্দা স্থায়ী বাসিন্দা। আমার সূর্য হচ্ছে আমার ভাইপো, সূর্যর বাবা হচ্ছে আমার একদম ছোটকার বন্ধু। তা প্রথম থেকে আমার বন্ধু যে সুজিত, সেই ছেলেটাকে যখন 3 বছর বয়স ছিল তখন থেকে গাড়ি থেকে কখনো ওর ওড়না দিয়ে, কখনো মাফলার দিয়ে বেঁধে এই যে ওইটুকু বাচ্চাকে প্রায় 17 থেকে 18 কিলোমিটার আমার গ্রাম থেকে ডিস্টেন্স আমাদের শিউড়ি, তো এইখানে ওনাকে ক্যারেটা শেখাতে নিয়ে আসতো ওইটুকু বাচ্চাকে। কখনো কোনো দিন কামাই দিত না। কোনো সময় দেখতাম বর্ষার সময় জলে ভিজেও বাড়ি আসছে ওইটুকু বাচ্চা। আমাদের ওটা পাড়া প্রতিবেশী সবাই নানা কথা বলতো যে ছেলেটাকে লাস্টে হয়তো এই ঠান্ডা লাগাবে, এই করবে, হ্যাঁ, তা নানা রকম। কিন্তু ও কিন্তু কোনো দিন কোনো কাউরি কথা শোনেনি, হ্যাঁ।
তারপরে আমার যে কাকু মানে যে কাকু আছে যে সুইতের বাবা, হ্যাঁ, তা সে কিন্তু পুরো সাপোর্ট করেছিল যে না তুই, আমি দরকার পড়লে আমরা বয়স্ক মা আমরা নিজে যেটুকু হয় নুন ভাত খাবো, হ্যাঁ, কিন্তু তুই তোর ছেলেকে নিয়ে যখন একটু বড় হলো তুই ছেলেকে নিয়ে তুই শিউড়িতেই থাক। তারপর ওকে ওখান থেকে ওই চাষবাসের ইয়েতে ওনাকে এবার করেই ওদের জীবিকা চলে, সেখান থেকে ওকে শিউড়িতেই মানে ঘর ভাড়া করে দেয়, সেখান থেকে ওনার ওই প্র্যাকটিস চালায়। মোহাম্মদ বাজার আমরা এবার থানার সূর্যের অন্তর্গত। দাদুর সাথে একটু কথা আমার বলে নেব। নাতি যখন 3 বছর বয়স, তখন আমার ছেলে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তাকে দীর্ঘ 14 থেকে 15 কিলোমিটার রাস্তা প্রতিদিন মোটর সাইকেলে নিয়ে আসতো। আমাকে মাঝে মাঝে মনে হতো যে কি জানি এই হাই রোডের মধ্যেও নিয়ে যাচ্ছে, কোথায় কি করবে। তো আমার মনে মনে হলো ওকে আমি সিউড়িতে শিফট করে দেবো। ও তখন ঝাড়খণ্ডে চাকরিও করতো, ওখান থেকে এসে নিয়ে ওই স্কুল থেকে আসার পর ওই ছেলেকে নিয়ে আবার সিউড়ি থেকে রাতে আবার ফিরে যেত। তো আমার মধ্যে একটা সমস্যাই ছিল এবং আমাকে ভয়ও লাগতো যে হাই রোডের মধ্যে ওই বাচ্চা ছেলেকে কখনো বেঁধে নিত নিজের পিঠে এবং ওর পিঠে, তারপর নিয়েও আসতো। তো এইভাবে ঘাত প্রতিঘাত সহ্য করে ও চালিয়েই যাচ্ছিল। তারপর জেলায় যখন প্রথম একটা খেলা হয় ওই মাস 4-5 মধ্যে, তখন সেই সময়ে আমার নাতি ফার্স্ট হয় আর কি, এবং সে একটা কাপও পেয়েছিল। হ্যাঁ, ওটাতে আমি খুবই আনন্দিত হয়েছিলাম এবং এই আনন্দে আমার বুক ভরে গেছিল। যেটা আমি করতে পারি না, আমার ছেলে করতে পারে না, সেটা আমার নাতি দেখিয়ে দিল, সেটাতে আমি খুবই আনন্দিত এবং আমার পরিবার আনন্দিত, আমার ভাই আনন্দিত, আমরা সপরিবারে আনন্দিত। হ্যাঁ, সূর্যের বাবা সুজিত মণ্ডল মহাশয়কে প্রাইমারি স্কুলে চাকরি করতেন, সেখান থেকে কিন্তু রিজাইন দিয়ে তিনি চলে আসেন, কারণ আমার ছেলে আগে ছেলেকে তৈরি করবে বলে তিনি আমার কিন্তু ছেলে চলে সূর্য আসেন। মণ্ডল রূপগঞ্জ থেকে আসার সময় শিউড়ি, তখন ওর শরীর খারাপ করতো, ছোট ছিল তো শরীর খারাপ করতো। শরীর খারাপ করার পরেও সে আসতে চাইতো যে আমি খেলবো, ক্যারাটা খেলবো, যাবো। ক্যারাটার সাথে সাথে সাঁতারও শিখতো। আসতো, বাবা নিয়ে আসতো স্কুল থেকে আসার পরে, একটু খাওয়ার পরেই ওকে নিয়ে আসতো। দুপুর গ্রীষ্মের দিন হোক, বর্ষার দিন হোক, শীতের দিন হোক, ওকে বেঁধে নিয়ে আসতো। যাওয়ার সময় রাত হয়ে যেত, ঘুমিয়ে যেত, চিন্তা হতো। আর আজকে এই শিখরে পৌঁছেছে, তার জন্য আমি ওর মা হিসাবে খুব গর্ব অনুভব করি। আরও বড় হোক, আমাদের বীরভূম জেলার নাম করুক, আমাদের পরিবারের নাম করুক, সবারই মুখ উজ্জ্বল তো করুক। সুশান্ত দা আমাদের সেই সূর্যের জন্য কিছু পুরস্কার নিয়ে এসেছিলেন, তো সেগুলো দেওয়া হলো। সূর্য পেয়ে খুব খুশি। সূর্য বললো আমার পছন্দের কাকা, আমার ছোটকা পছন্দের জিনিস নিয়ে এসেছে। আজ এই পর্যন্ত, নতুন ভিডিওতে আবার হাজির হব আমি হৃদয়।